আরো একটি খবর, কোটি কোটি টাকার লেনদেনের নজরে অভিষেকের পিএ সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার কোটি কোটি টাকার লেনদেনের নজর অভিষেকের পিএ সুমিত রায়ের দিকে। কারণ সুমিতের মোবাইল লোকেশন ট্র্যাক করেই অভিষেকের বাড়িতে পুলিশ পৌঁছায়। আরো বিস্তারিত বলবে রৌনক, আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, কি জানা যাচ্ছে? যে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় তার নামটি সামনে আসে। জানা যায় যে কোটি কোটি টাকার বিনিময়ে এ ধরনের জমি বিক্রি করা হতো। যে জমি কেলেঙ্কারি মামলায় এই সুজাহাজে গ্রেফতার করা হয়েছে, ঠিক তার সঙ্গে সরাসরি যোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের। এবং তার খোঁজে এর আগেও বেশ কিছু জায়গায় হানা দিয়েছিল শালবনী থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশের তরফ থেকে মোবাইল টাওয়ার ডাম্পিং প্রসেস, সেই প্রসেস মানা হয় এবং সেখানে দেখা যায় এই সুমিত রায়ের মোবাইল টাওয়ার লোকেশনের শেষ লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে। এই সূত্রকে ধরেই কিন্তু গতকাল রাত 3টে নাগাদ একেবারে শালবনী থানার যে বিশাল টিম, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ। কারণ তার সঙ্গে কোটি কোটি টাকার যেই জমি কেলেঙ্কারি মামলাতে যে আর্থিক প্রতারণা, সেই প্রতারণার সরাসরি যোগসূত্র পেয়েছে পুলিশ এবং তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই কিন্তু ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা মনে করছেন। এবং তার যে ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ির কাছেই তার ফোনের টাওয়ার লোকেশন পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই কিন্তু গতকাল রাত 3:30 নাগাদ শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে পৌঁছায়। বেশ একেবারে অনেক ধন্যবাদ রৌনক। কোটি কোটি টাকার লেনদেনের নজরে অভিষেকের পিএ সুমিত রায় এবং সুমিতের মোবাইল লোকেশন ট্র্যাক করে অভিষেকের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। অভিযোগের পাহাড় একাধিক রয়েছে। 2023 সালে নবজোয়ার যাত্রা চলাকালীন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 3 বছর পেরিয়ে গেছে। অভিযোগ, কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হতাশ পিংলার বিবেক মাইতি। অভিষেক ব্যানার্জি আসছিল নবজোয়ারে, আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন চাকরি। প্রতিশ্রুতি দিয়ে গেছিল, কোনো তো আশায় ছিলাম, কোনো কিছু তো হলো না। 3 বছর হতে চলল, কেউ কথা রাখেনি। সালটা 2023, ভোটের বাংলা। রাজ্য জুড়ে চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। 25শে অক্টোবর 2023 পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে সবং যাওয়ার পথে পিংলায় থামে অভিষেকের কনভয়। রাস্তার ধারের একটি দোকান থেকে চা তেলে ভাজা খান তিনি। দোকানের মালিক বিবেক মাইতির দাবি, তার 2 ছেলে স্নাতক, কারো চাকরি হয়নি। এক ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি সার। 3 বছর হতে চলল, অভিষেক নাকি কথা রাখেননি। অভিষেক ব্যানার্জি আসছিল নবজোয়ারে, আর আমাদের দোকানে চা খেলেন, পকোড়া দিয়ে। আমরা আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে কর্মসংস্থা দিয়ে গেলে চাকরি। বায়োডাটা ফাটা নিয়ে গেল, দিয়ে ফোন নম্বর নিয়ে গেল, নবান্ন থাকতে ফোন করলো আমাদেরকে বাড়িতে। এবার 2-3বার আমরা ডিএম অফিস মেদিনীপুরে জমা দিলাম, কাগজপত্র জমা নিল। 2বার ঘুরানোর পর জমা নিল। তারপরে লাস্টের বারে বললো যে এখন আর কি করবো, 2 ছেলে নিয়ে বেকার এইটা ফুটপাতের উপরে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এইরকম ব্যবসা বাণিজ্য করতেছি, আর কি আছে। তৃণমূলের আমলে চাকরির খরা দেখেছে বাংলা, চাকরি বিক্রি হতে দেখেছে। চাকরি দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ করেননি। আসলে ব্যাপারটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তো লোক ছিল না, উনি এমপি ছিলেন। তাকে যদি চাকরি দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেবে। কিন্তু উনি একবারই কথা দিয়েছিলেন নিজের নাম কেনার জন্য, টিআরপি বাড়ানোর জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, কিন্তু তিনি তাকে চাকরি করে দিতে আজও পারলেন না। এখন তো আবার তৃণমূল কংগ্রেসটা উঠেই গেল। এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির আমরা তীব্র নিন্দা করছি। এবার নতুন সরকারকে এবারে বলবো, আবেদন করবো, জানাবো যে আমাদের আপাতত বেকার ছেলেদের একটা সুরাহা কিছু ব্যবস্থা করে দিন, নাহলে আমরা কি করে বাঁচবো। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।